আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শর্ফি দিবা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর এই যুদ্ধে চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের সাথে পাকিস্তানে যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে তার নেপথ্যেও আছে চীন। চীন একদিকে ইরানকে সমরাস্ত্র স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করছে, অপরদিকে পাকিস্তানের মাধ্যমে আলোচনায় নেপথ্যে ভূমিকা রাখছে। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় গ্যারান্টারের ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে বেইজিং। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। পারস্য উপসাগরে উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালীতে নৌ অবরোধের সিদ্ধান্ত। 11 এপ্রিল ইরানের সাথে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দেন। আলোচনার এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চেয়েছিল। এই নৌপথ দিয়ে বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয়। মার্কিন অবরোধের মূল লক্ষ্য হল ইরান যেসব দেশের জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল তা যাতে করতে না পারে, ইরানের বন্দর থেকে যাতে কোনো জাহাজ চলাচল করতে না পারে। একই সাথে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের ওপর টোল ব্যবস্থা চালু করতে চেয়েছিল তা বন্ধ করা। মার্কিন এই অবরোধকে ট্রাম্প প্রশাসনের শক্তি প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এই সিদ্ধান্ত ছিল বেইজিংয়ের প্রতি একটি চ্যালেঞ্জ। চীন সাম্প্রতিক বছরগুলোতে ইরানি তেলের প্রধান ক্রেতা। হরমুজ প্রণালী দিয়ে অন্য অনেক দেশের জাহাজ চলাচল করতে না পারলেও চীনা জাহাজগুলো কোনো বাধা ছাড়াই এই প্রণালীতে চলাচল করতে পারত। মার্কিন নৌ অবরোধে একটি চীনা জাহাজ বাধার মুখে পড়ে। রিচ স্টারি নামে একটি চীনা মালিকানাধীন ট্যাঙ্কার ইরানের বন্দর থেকে ছেড়ে আসে। এই জাহাজটি ইরানি তেল পরিবহনের জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই ট্যাঙ্কারটি মার্কিন যুদ্ধজাহাজগুলোর কোনো বাধা ছাড়াই প্রণালীটি অতিক্রম করে। পরে জাহাজটি ওমান উপসাগর থেকে ঘুরে আবার হরমুজ প্রণালীর দিকে ফিরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এখন পর্যন্ত 6টি জাহাজকে এভাবে ঘুরিয়ে দেয়া হয়েছে। রিচ স্টারির এই সংঘর্ষ এড়িয়ে চলা থেকে ইঙ্গিত পাওয়া যায় বেইজিং এখনও ওয়াশিংটনের রেড লাইন বা সীমারেখা অতিক্রম করতে ইচ্ছুক নয়। আগামী মাসে চীনে মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত রাষ্ট্রীয় সফরের আগে তারা কোনো ঝামেলা চাইছে না। চীন এই মার্কিন অবরোধকে একটি বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করেছে। তবে এই অবরোধকে চ্যালেঞ্জ না করার সিদ্ধান্তটি চীনের দুর্বলতা হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে, যা সম্ভবত ওয়াশিংটনকে চীনের ট্যাঙ্কার বহরের বিরুদ্ধে আরও সক্রিয় পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো চীনা জাহাজ জব্দ করে তা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বেইজিং একে ওয়াশিংটনের পক্ষ থেকে যুদ্ধের উস্কানি হিসাবে দেখতে পারে। এই ধরনের পদক্ষেপকে চীন মনে করতে পারে দেশটির অর্থনীতিকে শ্বাসরোধ করার একটি মার্কিন প্রচেষ্টা হিসেবে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা কম। এরপরও এই ধরনের ঘটনা ঘটলে বেইজিং জিবুতিতে অবস্থানরত তাদের নৌবহর এই অঞ্চলে মোতায়েন করতে পারে। জিবুতিতে চীনের 48তম স্কট গ্রুপ এই অঞ্চলে জলদস্যু বিরোধী অভিযান এবং চীনা জাহাজের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। এখন এ প্রশ্ন সামনে আসছে, চীনের ট্যাঙ্কার যদি ইরানের বন্দরগুলো থেকে তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে তাহলে কি সে জাহাজে গুলি চালাবে? মার্কিন অবরোধের বিপরীতে চীনের প্রতিক্রিয়া হতে পারে পরোক্ষ। এর একটি উপায় হতে পারে ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ করা। চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইতিমধ্যেই মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের মিসাইল হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানকে আরও বেশি সামরিক সহায়তা দিতে পারে চীন। মিসাইল এবং ড্রোনের মাধ্যমে বেইজিং ইরানের হয়ে পরোক্ষ প্রতিশোধ নিতে পারে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে যে চীন ইরানকে কাঁধে বহনযোগ্য মিসাইল পাঠিয়েছে, যদিও বেইজিং এই দাবি অস্বীকার করেছে।
অনেক বিশ্লেষক মনে করেন চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে না হয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও হতে পারে। এই মুহূর্তে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা বেশ নাজুক অবস্থায় রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে কিছু মিসাইল সিস্টেম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি সংকটের কারণে পুরো অঞ্চলটি চীনের সম্ভাব্য পদক্ষেপের মুখে আরও অরক্ষিত হয়ে পড়েছে। চীনের ঘোষিত নীতি হচ্ছে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থে মধ্যপ্রাচ্যের সংঘাত কমানো। এরপরও এই সংকট চীনের বৃহত্তর লক্ষ্য পূরণের সুযোগ করে দিচ্ছে। পারস্য উপসাগরের তেল বাণিজ্যে ইউয়ানের গুরুত্ব বাড়ছে। ইরান এই মুদ্রায় এখন লেনদেন করছে। এটি 21 শতকে পেট্রোডলারের আধিপত্যের বিরুদ্ধে পেট্রো ইউয়ানের উত্থানকে ত্বরান্বিত করছে। তেলের সম্ভাব্য সংকটের ফলে বৈদ্যুতিক যানবাহনের ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। এতে BYD এর মতো চীনা কোম্পানিগুলো লাভবান হবে। এটি 1970-এর দশকের ওপেক সংকটের সময় জাপানি গাড়ির জনপ্রিয়তার কথা মনে করিয়ে দেয়। গত 15 মাসে ট্রাম্প প্রশাসনের আচরণের বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল অংশীদার হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আগ্রাসনের পর থেকে চীন নীরব দর্শকের ভূমিকা পালন করছে না। চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও কৌশলগত, অর্থনৈতিক এবং প্রযুক্তির মাধ্যমে ইরানের অন্যতম শক্তিশালী সহযোগী হিসেবে দাঁড়িয়ে গেছে। চীনের সাথে ইরানের 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি রয়েছে। এর অধীনে চীন ইরানের অবকাঠামো ও জ্বালানি খাতে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই দীর্ঘমেয়াদী স্বার্থের কারণেই চীন ইরানকে কোনোভাবেই পতন হতে দিতে চায় না। চীনের এই সমর্থন মূলত একটি পরোক্ষ যুদ্ধ বা প্রক্সি সাপোর্টের মতো, যেখানে তারা সরাসরি লড়াই না করে ইরানকে যুদ্ধের রসদ ও অর্থ দিয়ে সাহায্য করছে, যাতে ওই অঞ্চলে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করা যায়। ইরান যুদ্ধে পাকিস্তানে আয়োজিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও পর্দার আড়ালে চীন সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে। চীন সরাসরি আলোচনায় না বসলেও ইরানকে আলোচনার টেবিলে আনতে বড় ধরনের ভূমিকা রেখেছে। পাকিস্তান যখন শান্তি আলোচনার জন্য কাজ করছিল, তখন চীন ইরানকে নমনীয় হওয়ার এবং উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছিল। ট্রাম্প প্রশাসনও স্বীকার করেছে যে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে বেইজিংয়ের প্রভাব কার্যকর ছিল। ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার সময় চীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠায়। বেইজিং এই বার্তা দেয় যে যদি উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে পারে, তবে চীন সেই চুক্তির গ্যারান্টার হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত। ইরান বেইজিংকে এই ভূমিকা পালনের আহ্বান জানালেও চীন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বড় কোনো দায়িত্ব নেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে। চীন একই সঙ্গে ইরানের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে এবং আগামী মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। তাই চীন এমন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে যাতে ইরান তাদের থেকে বিচ্ছিন্ন না হয়, আবার ট্রাম্পের সাথে আসন্ন শীর্ষ বৈঠকটিও সফল হয়। চীন মূলত মধ্যপ্রাচ্যে নিজের ভাবমূর্তি স্থিতিশীল ও দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে চায়। তারা মনে করে হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি এবং চীনের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই যুদ্ধের চেয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই চীনের মূল লক্ষ্য। পাকিস্তান যদি আলোচনার আয়োজক বা মাঠ পর্যায়ের মধ্যস্থতাকারী হয়, তবে চীন হলো সেই শক্তি যা ইরানকে সংঘাত থেকে সরিয়ে আলোচনার টেবিলে ধরে রাখতে পর্দার আড়াল থেকে চাপ এবং উৎসাহ দিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।